আপনার আজকের যে দখলদারি ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেনজির সাহেবরা, আজিজ সাহেবরা। আপনি ওদেরকে প্রোটেকশন দিয়েছেন, ওরা আপনাকে প্রোটেকশন দিয়েছে। আমি চিন্তা করলাম সাদেক ভাইরা এই দুইটি পিলার নিয়ে আজকের এই মানববন্ধন করছে কেন? মানববন্ধন করার গভীর তাৎপর্য আছে। এই দুইটি স্তম্ভ জয়নাল আজিজ আর বেনজির আহমেদ। আবার খুব হাসি লাগে মাঝে মাঝে, মানে একটা কথা আছে না, ভূতের মুখে রাম নাম। এই বেনজির সাহেব ওসি সাহেবদের একটি সম্মেলনে বলেছিলেন যে ওসি সাহেব, আপনাদেরকে বলে রাখছি দুর্নীতির ব্যাপারে আমি জিরো টলারেন্স দেখাবো। উনি যখন সম্ভবত তখন আইজি, প্রায় 500-র অধিক সারা বাংলাদেশের ওসিরা সেই সম্মেলনে ছিলেন। আরে বাপরে, জিরো টলারেন্স দেখাবেন যদি কোনো পুলিশ কর্মকর্তা ঘুষ খায়। আর আলাল ভাই তো বলেছেনই যে গণতন্ত্রের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল বেনজির আহমেদের। কত ধমক, কত হুমকি, যে অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে হাডুডু খেলার জন্য। প্রধানমন্ত্রী, আপনি যদি ন্যূনতম আপনার মানবতাবোধ থাকতো, আইনের শাসন থাকতো, সেই দিনই তো আপনি বেনজির সাহেবকে গ্রেফতার করতেন। উনি প্রকাশ্য এই দেশের নাগরিক, বিরোধী দলদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিচ্ছেন। আপনি করেননি, কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক। আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে, সেটা এখন প্রতিদিন খবরের কাগজে আসছে। আপনার আজকের যে দখলদারি ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেনজির সাহেবরা, আজিজ সাহেবরা। আপনি তাদের দম্ভে এবং তারা যে জনগণের উপর যে দমন নীতি চালিয়েছে সেটা তো আজকে সর্বজন বিদিত। জাপানের অ্যাম্বাসেডর বলেছেন যে রাতের অন্ধকারে নির্বাচন হয়েছে 2018 যে নির্বাচন, দামি নির্বাচন 2018 সালের ডিসেম্বর মাসে কে করেছে? এই আজিজ সাহেব, বেনজির সাহেবরা করেছেন। আমরা জানতাম যে আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে, কারণ তারা সবসময় একটি আলাদাভাবে তাদের প্রশিক্ষণ হয়, সবকিছু হয়। এই যে আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে, এইটাই তো বিস্ময়কর ব্যাপার। ব্রিটিশ আমল ও ঔপনিবেশিক আমল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করে অনেক স্বাধীনতার যোদ্ধা, আমরা তাদেরকে স্মরণ করি। ব্রিটিশ আমলেও নিয়ম ছিল যে কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকুরি পেতে হলে তার 14 পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখা হতো। যদি দেখা যেত যে হ্যাঁ, তা ফৌজদারি আইনে দণ্ডিত ব্যক্তি, কেউ চোর, কেউ ডাকাত আছে, সে চাকরি পেত না, যতই ভালো রেজাল্ট করত। তার বাপ কৃষক, তার বাপ কোথাও অত্যন্ত সীমিত আয়ের উপার্জন করে, এগুলো কোনো বিপত্তি বিষয় ছিল না। তার ছেলে বড় চাকরি পাবে। কিন্তু চোর ডাকাত যদি হয় পূর্বপুরুষ, তাহলে সে চাকরি পাবে না। আর জয়নাল আজিজ তাহলে কি করে চাকরি পেলেন? এটা তো আজকে একটা বড় ধরনের প্রশ্ন জনগণের। আপনি প্রধানমন্ত্রী মনে করেছেন যে আমার জনগণ লাগবে না, ভোট লাগবে না, নির্বাচন লাগবে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথাটা আমি মাটির মধ্যে গেড়ে দিব, ওইটাকেই কবর দিব, আর জীবিত থাকবে এই সমস্ত লোকরা। এই আজিজ সাহেব বললেন স্বাধীনতার পর থেকে নাকি এত সুন্দর নির্বাচন
আর কখনো হয়নি। অর্থাৎ যে নির্বাচন 2018 সালের নিশিরাতের নির্বাচন বলে, মিডনাইট নির্বাচন বলে, সেই নির্বাচনকে তকমা দিলেন যেখানে কি নিশিরাতের নির্বাচন। তারপরের কাহিনী আলাল ভাই বলেছে যে রূপকথার গল্প, আরব্য উপন্যাসের গল্প, পৃথিবীর তাবৎ গল্প কথা একত্রিত করলেও এদের কাহিনী শেষ হবে না। এরা প্রতিদিন আমরা যা দেখছি, প্রতিদিন আমরা যা শুনছি, এটার কোনো শেষ নেই। কারণ আপনি ওদেরকে প্রোটেকশন দিয়েছেন, ওরা আপনাকে প্রোটেকশন দিয়েছে। আর আপনার ভয়ে, আপনার নিপীড়নের ভয়ে প্রধানমন্ত্রী, আপনার গুমের ভয়ে, আপনার বিচার বহির্ভূত হত্যার ভয়ে, আপনার ক্রস ফায়ারের ভয়ে সাংবাদিক, গণমাধ্যমের কর্মী, রাজনৈতিক দল এদের এই দুর্বৃত্তপনা, এদের লুণ্ঠন, এদের জনগণের উপর আক্রমণ, এটার ভিতরে কথা বলতে সাহস পায়নি। এমনকি একজন প্রখ্যাত সাংবাদিক তিনি বলেছেন, আমরা অনেক কিছুই জানতাম, কিন্তু আমরা যদি ওর বিরুদ্ধে কোনো কথা প্রকাশ করতাম